বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন মাত্রা পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির করা ঘোষণা এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। বৃহস্পতিবার রাতে বৈরুতে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পরেই খামেনি স্পষ্ট জানিয়ে দেন ইরান ও তার মিত্ররা পিছু হটবে না। ধারণা করা হচ্ছে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর নেতা হামাস নাসরুল্লাহর উত্তরাধিকারী হামেস সাফিউদ্দিন। তবে সাফিউদ্দিনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অজানা। ইসরায়েলের সেনাবাহিনী ও হিজবুল্লাহ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শুক্রবার তেহরানে জুমার নামাজের বক্তব্যে খামেনি বলেন, ইরানের স্বতন্ত্র বাহিনীর পদক্ষেপ ছিল সম্পূর্ণ আইনসম্মত ও যুক্তিসঙ্গত। এটি ছিল ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত। এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিবও জানিয়েছেন ইসরায়েলের জবাব হিসেবে ইরানের তেল স্থাপনায় হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে ইসরায়েল দায়িত্বে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন করে হামলা চালায়। এটি সরাসরি সাফিউদ্দিনকে লক্ষ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন না যে মধ্যপ্রাচ্যে এই সংঘাত সম্পূর্ণ যুদ্ধের দিকে যাচ্ছে, তবে তিনি জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যেই বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির মোড় কোন দিকে ঘুরে দেবে তা এখনও অনিশ্চিত। ইরান ও ইসরায়েলের মুখোমুখি অবস্থান কি নতুন কোনো যুদ্ধের সূচনা করবে? বিশ্ববাসী তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকেই।